আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি, এ প্রতিপাদ্যে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে তথ্য মেলা। আগামীকাল বিকেল ৩টায় রাজশাহী কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান এবং আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন এবং সহজে জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংগঠন সচেতন নাগরিক কমিটি এই মেলার আয়োজন করেছে। মেলায় প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত তথ্য প্রদান করা হবে। বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে বর্তমান সরকার। জনবান্ধব পুলিশ গড়ে তোলার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথে এক ধাপ এগিয়ে যাবে দেশ। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বিগত সরকারের নিপীড়নমূলক দুঃশাসনের কবল থেকে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে বর্তমান সরকার। সুশাসন প্রতিষ্ঠার এই চ্যালেঞ্জে অন্যতম লক্ষ্য পক্ষপাতমুক্ত জনবান্ধব পুলিশ গড়ে তোলা। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন বললেন, জনবান্ধব পুলিশ গড়ে তোলার কাজ করছি আমরা। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে নাটোর জেলায় কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেনি। ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথে আমরা প্রতিটি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন আর কেউ অপরাধ করে পার পাবে না। যত ক্ষমতাধারী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের তদন্ত কার্যক্রম অত্যন্ত মানসম্পন্ন। কোনো রাজনৈতিক প্রভাব বলয়ে আমরা আর কাজ করছি না। অপরাধী যে দলেরই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের সদিচ্ছায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে আমাদের কার্যক্রম আরও বেগবান হবে। পুলিশের বর্তমান ভূমিকা প্রসঙ্গে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল হক মুক্তা বলেন, জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে লক্ষ্য করছে যে আগের চেয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠান দিকে অনেকটা এগিয়ে চলেছে। তার কারণ পুলিশ যখন আগে নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি, তাদের সুস্থ মানসিকতা কাজ করার মতো শক্তিও ছিল না, রাজনৈতিক বলয় থেকে কাজ করতে হয়েছে। এখন অনেকটা নেই বললেই চলে। এখন দেশে অরাজকতাও নেই, পুলিশকে সঙ্গে সঙ্গে কাছে পাওয়া যাচ্ছে। তদন্তের ক্ষেত্রে তারা আগের চেয়ে অনেক যথেষ্ট ভালো ভূমিকা রাখছে বলে আমরা মনে করি। এভাবে চললে দেশে সুস্থ অবস্থা বিচারের ক্ষেত্রে নেয়, বিচারের ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জনবান্ধব পুলিশ গড়ে ওঠার মাধ্যমে সমাজের কাঙ্ক্ষিত সুশাসন প্রতিষ্ঠা পাবে, ফিরবে জনজীবনের স্বস্তি, ধ্বংসস্তূপ পেরিয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে দেশ। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ১৯৭১-এর ২৫শে মার্চ কাল রাত্রিতে পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত অকুতভয় পুলিশ সদস্যরা। সেদিন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসে পুলিশের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। বাংলাদেশ পুলিশ গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হিসেবে দেশমাতৃকার জন্য আজন্ম তার দায়িত্ব পালন করবে। বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান শেষ হয়। কৃষিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত প্রতিযোগিতায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ৪ শিক্ষার্থী বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বগুড়ার ৪ শিক্ষার্থী এই সাফল্য এনে দেয় বাংলাদেশকে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অধিকারী শিক্ষার্থীরা হলেন ইমাম রশিদ সাগর, নূরে আলম সিদ্দিকী, কৌশিক তাহিদ ও সুমাইতা বিনতে হাবিব স্নেহা। তারা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ১৩ থেকে ১৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ায় বান্তুর শহরে ওয়ার্ল্ড ইনোভেশন সায়েন্স অলিম্পিয়াড শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আজিজুল হক সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শফি মাহমুদ।
নওগাঁয় জেলা তথ্য অফিসের আয়োজনে শুরু হয়েছে স্কুল পর্যায়ে অনূর্ধ্ব-16 ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আজ দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন কোর্ট চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলাম। অনুষ্ঠানে আয়োজকরা বলেন, শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে একক ও দ্বৈত মিলিয়ে মোট 12টি গ্রুপে শিক্ষার্থীরা খেলায় অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:20। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়। বাংলাদেশ বেতার রাজশাহী অনুষ্ঠানমালা এখন রয়েছে